বন্ধুজ এন্ড বান্ধবীজ, কেমন আছো তোমরা সবাই? আমি তো আমার চ্যানেলে ভেবেছিলাম অলমোস্ট ফুড ব্লগিংটা অফ করে দেব, কিন্তু আমার মধ্যে যে খাওয়ার প্রতি একটা ভরে ভরে টান রয়েছে না, ও সেটার জন্য কি সব সাইন দেখাচ্ছি আমি। হ্যাঁ, আজকের ব্লগটা দুটা কারণের জন্য, মানে দুটা রিজনের জন্য বেসিক্যালি প্রচুর এক্সাইটিং। ফার্স্ট রিজনটা হচ্ছে, ফার্স্ট রিজনটা কিছু যাই হোক, সেকেন্ড রিজনটা হচ্ছে আমি সেই পুরোনো দিনের মতো, মানে আমি অতটাও পুরোনো না, উত্তম কুমার, গড অফ বাংলা সিনেমা। 20s কিড বলতে পারো। আমি সেই পুরোনো ব্লগ করার মতো আজকেও সেরকমই ব্লগে যাব, খাবো অ্যান্ড একটা অনেস্টলি ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করব, সার্টিফিকেশন দিয়ে আসবো, তারপরে রেস্টুরেন্টটা চলার উপযোগী হবে। রিজনটা হচ্ছে প্রচুর খাওয়া, মানে প্রচুর খাওয়া। আমি কিন্তু প্রচুর জায়গার ফুড রিভিউ করেছি, ধরো ক্যাফে, রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড, ও সেটা তিনটাই তো করেছি। ক্যাফে, রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড, ও সেটা আমারও তিনটাই হচ্ছে। বিয়ে বাড়ি থেকে কেউ ইনভিটেশন করে না, কি যাবো? ইনভিটেশন করলে অবশ্যই পৌঁছে যাবো ভাই। যাই হোক, আজকের মতো ইন্ট্রোটা শ্যুট করে না, মানে বলে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি আর এস, ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট, সো লেটস স্টার্ট। খেলা, নাটক, যেটাই না বলো, এখান থেকে, মানে এই জায়গাটা থেকে শুরু হয়ে গেছে। এবার যেন আমি ভাই কমেন্টে তোমাদের যেন কিস্তি না খাই, লোকেশন নিয়ে মেনলি তোমাদের যেন কোনো রকম কথা না শুনি। কথা শুনলে কিন্তু আমি ভাই অভিশাপ দিব, সবার পেট খারাপ হবে, আগেই বলে দিচ্ছি। তাই প্রপার ভাবে এই জায়গাটা ডোন্ট স্কিপ করে একটু মন দিয়ে শোনো। জলপাইগুড়ি যে মিউনিসিপ্যালিটি মার্কেটটা রয়েছে, এখন কর্মতলা বাস স্ট্যান্ডটা, তার পাশে ঠিক রয়েছে হচ্ছে এস মার্ট, মানে স্মার্ট বাজার, তার ঠিক অপোজিটেই হচ্ছে এই সল্ট অ্যান্ড পেপার। ইয়েস গাইস, সল্ট অ্যান্ড পেপার যেটা উকিলপাড়াতে ছিল, সেটা ট্রান্সফর্ম হয়ে এখানে চলে এসেছে। চলো ভিতরে যাও। রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথেই যে পিকচারটা যেটা ভাই, সেটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার, গড অফ বাংলা সিনেমা। এখন তো ভাই বাংলা সিনেমার যা অবস্থা, ওই দেবজিৎ যা একটু চেষ্টা করে যাচ্ছে, শিরায় শিরায় রক্ত। আমি ভাই জিদ্দার ভক্ত, বেশি টাইমার না করে ভিতরে দিকে যাওয়া। তো এটা এমন একটা রেস্টুরেন্ট যেখানে কিন্তু ক্যাফে অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট দুটোরই ব্যবস্থা রয়েছে। এরকম একটা সিটিং এরিয়া ভাই জলপাইগুড়িতে তো মনে হয় না কোথাও পাওয়া যাবে। এইটা লেভেল বানিয়েছে, ভাঙা গাড়িটাকে রিনোভেট করে দিয়েছে। লেভেল, জাস্ট চুমু লেভেল। অ্যাম্বিয়েন্সটা তো চুমু লেভেল। অবভিয়াসলি আমি এখন এদের ক্যাফেট এরিয়াটাতে বসে আছি। এদের আর একটা সেকশন রয়েছে যেখানে রয়েছে রেস্টুরেন্ট, ইয়েস, ফ্যামিলি রেস্টুরেন্ট প্লাস ক্যাফে আর প্লাস ব্যাঙ্কুইট হল। খাবার আসছে ভাই, খাবারের জন্যই তো অপেক্ষা করছো। কখন আমি গোদ করে গেলবো শুয়োরের মতো, তাই তো জানি। খাবার আসছে, ততক্ষণ একটু ফটো সেশন করা যাক। ফটো লাভার বয় তো, তাই ফটো সেশনে মন দেওয়া যাবে। শুয়োরের মতো গদগদ করে গেলার জন্য মাল নিয়ে বসে পড়েছি, আই মিন খাবার নিয়ে
বসে পড়েছি, হ্যাঁ বসেই পড়েছি। এটা হচ্ছে বাবা, গ্লাসটা কি বড় সাইজের রে, 120 টাকার দাম। লেডি ইন আইসল্যান্ড, লেডি বলে আইসল্যান্ডে আছে, নামও যেরকম দেখতেও সেরকম, মানে একটা বিগ সাইজের মাল। আর এই 100 টাকার বার্গারটার দিকে একবার চোখ ফেরাও, চিকেন বার্গার, মানে গার্নিশিংটা কিন্তু লেভেলের আছে। বার্গার খাবো না, আগে এটা দিয়ে চুমুক দিয়ে শুরু করি। আরে আমরা ছোটবেলায় একটা চকলেট খেতাম, জাস্ট ফ্লেভারটা সেই রকম লেভেলের। চকলেটের নামটা বা ভাইবসটা কিছুরই মাথায় আসছে না, ঠিক এক্স্যাক্টলি ওই যে লেবু চকলেটগুলো টাইপের কিছু থাকতো, সেম মানে সেম ফ্লেভার আর কি। বার্গারের চেরিটা কি আগে খেয়ে নেবো? নো, ও কাঠি দেওয়া আছে তো চেরি, অলওয়েজ আমি আগে খাই। আচ্ছা স্টাফিংটা দেখা যাক, বেশ সারা স্টাফিং দেখতে গিয়ে পুরো বার্গার আর প্যাটি একসাথে হয়ে গেল, ভিতরে লেটুস পাতা, শসা, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। যাই হোক, মুখে পড়ার পালা। বার্গারটা হেভি গরম আর ওয়েটও আছে। এবার মাল মুখে পড়ার পালা। যা গরম ভাই, শিওর আজকে মুখটা আমার স্পয়েল হবে, মানে পূর্বে আর কি। চলো এর উই গো, চিয়ার্স। এখন একটা নতুন ওয়ার্ড শিখে গেছি আবার। ক্রিসপি প্যাটি কিন্তু না, কিন্তু এই চিকেনের যে একটা জুসিনেস, এই বার্গারটাতে ফিল করতে পারবে। খাই, চিকেনের যে মানে কোটিংটা অনেকটা কাবাব টাইপের কোটিং। আরেকটা সেকশন যেখানে রয়েছে ফ্যামিলি রেস্টুরেন্টের অ্যারেঞ্জমেন্ট, আর সাথে বসার যে প্রিটি অ্যাম্বিয়েন্স, সেটা হচ্ছে এটা। একটা টোটোকে ভাই রিনোভেট করে দিয়েছে, বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। বাই দ্য ওয়ে ড্রাইভার এখানে দেখা যাচ্ছে না, ড্রাইভার এখানে পাবেও না। যারা টোটো চালক আছে তাদেরকে নিয়ে আসতে হবে এখানে, মানে টোটো চালানোর জন্য। বাই দ্য ওয়ে খাবারে ফোকাস করা যায়, অত বেশি কথা এখন ভালো না। To come over, I wish that you would come and give me something to prove. Won't you pull me closer? I think that I'm obsessed with everything that you do. I'm waiting, trying to be patient. You look like a painting. It's so frustrating. So এটা হচ্ছে টেবিলের ভিতরের ইন্টেরিয়ারটা, মানে টোটোর ভিতরের ইন্টেরিয়ারটা জাস্ট নেক্সট লেভেল। মনে হচ্ছে থাইল্যান্ড, ব্যাংকক, পাটায়ার অ্যাম্বিয়েন্স। কি যাই হোক, ওইসব বাদ দিয়ে খাওয়ার আসার অপেক্ষা করছি। এই মকটেলটাকে ক্যাফেতে হাফ সাটাতে পারিনি, মানে হাফ খেয়ে নিয়েছি, এইটুকু মাল খেয়েছি, তারপর আর খেতে পারিনি, তাই ওয়েটারকে দিয়ে পরে নিয়ে এসেছি। ডোন্ট ওয়েস্ট খাওয়ার গাইজ, আমি একদমই সব পছন্দ করি না। আমি বসে আছি সল্ট অ্যান্ড পেপারের রেস্টুরেন্টের সেকশনটাতে, যেখানকার অ্যাম্বিয়েন্সটা বাই টু গুড। আর এই মুহূর্তে আমি যেই জায়গাটাতে বসে আছি, সেটা একটা টোটোকে রিনোভেট করে পুরো টেবিলের ফরম্যাটে দেওয়া হয়েছে। জাস্ট নেক্সট লেভেল। অ্যাম্বিয়েন্সগুলোতে যেরকম মানে ডেকোরেট করেছে, ইটস টু গুড। স্টার্টার্সটা মানে ক্যাফেটেরিয়ার খাওয়াটা তো ভালোই ছিল এখানকার। এবার মেইন কোর্সে জাম্প করে দেখা যাক যে খাবারগুলো কীরকম হয়। অনেক বছর হয়ে গেল ট্রাভেল আনকাট কিন্তু সেই আগের ফরম্যাটে, আই মিন ফুড রিভিউ দেওয়া বন্ধ করে দিয়েছে। ভালো হলে ভালো, না হলে কিন্তু ভাই রেস্টুরেন্ট। উদ্দেশ্যটাই হচ্ছে যে সব কাবাবের ফিল নিয়ে হানিমুন প্যাকেজে যাবো 3 দিনের জন্য, কিন্তু মূর্তিটা হেভি নিব। সেম থিংস এখানেও একটা নর্মাল টিক্কা আছে, তোমার হচ্ছে হারিয়ারি আছে, আর রেশমি কাবাব আছে। তো আমি টিক্কাটা দিয়ে স্টার্ট করি। কাবাব খাওয়ার মানে প্রসিডিওরটাই হচ্ছে প্রথমে গ্রিন চাটনি, তারপরে হাত ফাত লাগিয়ে দিই, বাঙালি মানুষ তো হাত না ছাড়া হয় না। তারপরে মুখে ফিট করে কাবাব আলাদা করি। I wanna be with you. If that's the last thing that I can
একটু হলো চিকেন মাটন। এবার একটু প্রনে আসা যায়, মানে প্রন বিরিয়ানি। জলপাইগুড়িতে সম্ভবত এরকম বিরিয়ানি কোথাও পাওয়া যায় কিনা আমি জানি, যদি জানা থাকে কমেন্টে জানো, আমি সেখানে গিয়ে ওই চিংড়ির বিরিয়ানিটা ট্রাই করবো। আপাতত এই বিরিয়ানিটা খাই, 300 টাকার দাম। আর এই চিকেন প্রনটাকে একটু সাইড করছি কারণ প্রন বিরিয়ানিটা খেতে হবে। স্মেল ওয়াইজ বেশ ভালোই লাগছে। চিংড়ি কোথায়? হ্যাঁ, এই এটা চিংড়ি না, চিংড়ি করতে হচ্ছে পেয়েছি। চিংড়ি ইজ হেয়ার। শুধু ট্রাভেল আঙ্কেলের মুখে যাওয়ার পালা। আর ওট ওট হ্যাঁ উড়ে গেছে। ফার্স্ট বাইট, হিয়ার উই গো, চিয়ার্স। ফ্লেভার ওয়াইজ ভালো খেতে, যেরকম প্রিমিয়াম রেস্টুরেন্টের বিরিয়ানিগুলো হয়, এটাকে আবার স্ট্রিট বিরিয়ানির সাথে কম্পারিজন করতে চাও না। ঘির স্মেলটা যেটা আছে এটা একটু বেশি, মানে মশলাদার বিরিয়ানি যেটাকে বলে সেটা হচ্ছে। নতুন বিরিয়ানি ট্রাই করতে হলে চিংড়ির বিরিয়ানি মাস্ট বি ট্রাই। এখানে রেকর্ডের বাটনটাকে টেপা হয়নি, যার কারণে চিকেন কোলাপুরির টেস্টটাই আমরা বলতে ভুলে গেছি। চিকেন কোলাপুরিতে রয়েছে এরকম সাদা সাদা গ্রেভি, যেটা আমি প্রথমবার দেখছি। কারণ কোলাপুরি সবসময় রেড কালারের হয় আর একটু স্পাইসিনেস এক্সট্রা থাকে, কিন্তু এখানে ভাই কোলাপুরি এরকম ছোটো ছোটো লেগ পিস আর পুরো সাদা থকথকে গ্রেভি। জুম করো, জুম। ও ভাই দেখা যাক মুখে দিয়ে। চিকেনের যে একটা জুসিনেস আছে না, আলাদা। এটা এখানে একটা ট্রাই করতেই হবে কিন্তু। হ্যাঁ ঝাল আছে, স্পাইসিনেস ওভারলোড। এই হচ্ছে চিংড়ির বিরিয়ানি। এর মধ্যে কিন্তু একটা আলু আছে, আলুটা কিন্তু এই না, আলুটা একটু হার্ড আছে। রেস্টুরেন্টের জাস্ট তিনটা মেইন কারণের জন্য আমার পার্সোনালি ওপিনিয়ন শুনতে গেলে ভালো লেগেছে। 1 নম্বর কারণ হচ্ছে এখানকার প্রিটি গুড অ্যাম্বিয়েন্স। রেস্টুরেন্টের প্রত্যেকটা কোণা জাস্ট ছবি তোলার জন্য, মানে ফটোজেনিক আর কি বলতে পারো। অ্যান্ড থার্ড, ফুডের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ওয়াইজ, মানে প্রাইসের মিড রেঞ্জে, মানে পকেট যাদের ফাঁকা আমার মতো তাদের পক্ষে ভাই এখানে এসে গার্লফ্রেন্ড নিয়ে আসো বা এমনি আসো, ফ্যামিলি ফ্রেন্ডস যাদেরকে নিয়ে আসো না কেন তাদের জন্য ঠিক আছে। আর হ্যাঁ, এখানে আর একটা ফেসিলিটি রয়েছে, তোমার হচ্ছে ক্যাফে, রেস্টুরেন্ট প্লাস ব্যাঙ্কুইট হল, যেটা তিনটা একসাথে একই একটা জায়গায় পাচ্ছ, যেটা কিন্তু আগের রেস্টুরেন্টে ছিল না। অ্যান্ড ব্যাঙ্কুইটে যারা আসতে চাচ্ছ তাদের হচ্ছে, যদি ব্যাঙ্কুইটটা শুধুমাত্র ভাড়া করো তাহলে এসি হচ্ছে 2000 আর নন এসি 1500। আর যদি ফুড সার্ভিসটা নিতে চাও ব্যাঙ্কুইটে ভাড়া করে, তাহলে কিন্তু কোনো চার্জেস এক্সট্রা পে করতে হবে না, মানে ব্যাঙ্কুইটের ভাড়া দিতে হবে না, শুধু ফুডের চার্জটা ধরা হবে। গাড়ি আছে, টোটো আছে, আছে হরেক রকম মাল। শুধু ট্রাম, ট্রেন, বাস, প্লেন সব থাকলে পুরো কামাল হয়ে যেত। ট্র্যাপিং টাইপের শায়রি বলছি, ও অডিয়েন্স করবে তো, আমি কেন বলছি।